আমরা আমরা হঠাৎ করে শুনতে পাই যে আমার বাসা হচ্ছে 95, আমি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা 19 নং ওয়ার্ড, মহানগর কৃষক দলের মহিলা বিষয় সম্পাদিকা। তো হঠাৎ করে শুনতে পাই যে এই বাসায় রক্ত দেখা যাচ্ছে, দোতলায় বাড়িওয়ালা থাকে, ওনার সাথে কাজের মেয়ে থাকে, ওনার ওয়াইফ থাকে, রক্ত দেখা যাচ্ছে। কিসের রক্ত, কিভাবে কি হলো? প্রশাসন খবর দেওয়া হলো, প্রশাসন আসার পরে আমরা জানতে পারি যে বাড়িওয়ালা 3 জনকে কাজের মেয়ে সহ জবাই করে রাখা হয়েছে। কে বা কারা করলে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখন আমরা আতঙ্কিত। কখন হইলো ঘটনাটা? আমরা পার্শ্ববর্তী এলাকায় থাকি, আর উনি হচ্ছে এখানের প্রথম বসতি, এত পুরানা বসতি, উনাকে যদি এইভাবে করে যায় আমরা আতঙ্কিত। আমরা মানে বাংলাদেশের নাগরিকরা এখন কিভাবে কি করব আমরা কিছু বুঝতে পারতেছি না। এই বাসা উনার বাসায় বাড়াটিয়ে উনার পাশের বাসাটা উনার, তারপরও উনাকে এইভাবে ঘটনা ঘটে যায়। আমাদের বিদ্যুৎ একটা লোডশেডিং হচ্ছে, এটার কারণে সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি না শুনলাম। এখন এইভাবে যদি হয় তাহলে তো আমরা অনেকটা আতঙ্কিত। এখন প্রশাসনে কিভাবে কি করবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই এলাকার প্রথম বাসা, এগুলো আমাদের জন্মের আগে উনি এখানে বসতি, আমাদের জন্মের আগে উনি বসতি, এর পরবর্তীতে বাদ বাকি বসতিরা আসছে, উনি আসছেন না। এই লোকের গায়ে হাত উঠে গেল, উনি চলে গেল দুনিয়াতে এইভাবে, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। হ্যাঁ 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 হ্যাঁ, বিচার হয়। আমরা চাচ্ছি দ্রুত এই খুনিকে মানে প্রশাসনের আওতায় আনা হোক, এনে হ্যাঁ 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 এরকমই হবে। এটা বলতে পারবো না। এই যে বাথরুমের দরজা লক বলতেছে, কাজের মেয়ে শুনলাম, এখানে এসে শুনলাম কাজের মেয়েটা আসছে, বেশি দিন হয় নাই, কিছুদিন হয়েছে আসছে। তো আসলে কাজের মেয়েকে তো আসলে কিছু বলা যায় না, সেও দুনিয়াতে নাই, সেও অকাল মৃত্যু হলো তার। তো আমরা চাচ্ছি দ্রুত এটার আপনারা দ্রুত একটা ব্যবস্থা করো প্রশাসনে, যাতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে আছে দেশে আইন, এখনো আছে, প্রশাসন আছে। সঠিক প্রয়োগ হচ্ছে না এখনো, আমি মনে করি এখনো সঠিক প্রয়োগ হচ্ছে না। আমি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক 19 নং ওয়ার্ড, মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। পুরো নাম হালিমা বেগম আমার। আসসালাম। যারা সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে এই ঘটনায়, পুরো সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। এবং সিলেটে আমি যতটুকু বলেছিলাম যে 2021 সালে সিলেট শহরের যে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা একটু কথা বলবো। এখানে আমরা দেখছি সিলেট জেলা জামাতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান এসেছেন, এবং আমরা একটু সংক্ষেপে জানতে চাই আসলে এই ঘটনা শুনে আসলে আপনারা এসেছেন। এই যে সিলেটের যে ঘটনাটা অনেকদিন পরে আসলে আপনি একজন সিলেটের একজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে একসাথে 3টা মার্ডার সিলেট বোধহয় এই সাইডে আসলে কোনোদিন ঘটে নাই, এইটাই প্রথম। এর জন্য আসলে আমরা গোটা সিলেটবাসী মর্মাহত। দেশের আইন শৃঙ্খলা কি অবস্থা আছে এইটারই এটারও প্রমাণ। আজকে রাস্তাঘাটে লাশ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়।